এই যে মুরগি, এই যে মা। হোয়াটস গোয়িং অন হিয়ার? তোর সাহস কি করে হয় এই সামান্য টুকিটাকি বাজার নিয়ে আমার বাসায় ঢোকা? হাই, দাঁড়াও। কে তোমরা? আসসালামু আলাইকুম তালু সাহেব। আমরা ওই যে আপনার বাড়ির বৌমা দোলা, ওইটা আমার ছোট বোন, আমি ওর বড় ভাই। কি? তার মানে ওই বৌমার ভাই তুমি? যে হাই 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 হাই, এতকাল শুনছি বৌমার বাড়ির অবস্থা ভালো, আর এই যে এইটার নমুনা, এগুলো কি নিয়ে আইছো? তালু সাহেব, এই যে সবকিছু দেখতেছেন সব আপনি গলে গেলে আইছি। এই যে মুরগি, এই যে মা। হোয়াটস গোয়িং অন হিয়ার? তোর সাহস কি করে হয় এই সামান্য টুকিটাকি বাজার নিয়ে আমার বাসায় ঢোকা? এই, তোর বোন তোকে বলে নাই আমরা কি খাই, কিভাবে চলি, কোথায় যাই না যাই? তুই কি আমাদের সম্পর্কে একটু হলেও জানতি না? এই, তুমি তো খুব বলছি যে তোমার ভাইয়ের বিঘায় বিঘায় জমি, তোমার বাবার বিঘায় বিঘায় জমি। এই জমির নমুনা ছোট বোনের শ্বশুর বাড়ি আসছে ফর দ্য ফার্স্ট টাইম, আর হাতে কিনে আসছে সামান্য মুরগি, লাউ, পাঙ্গাস মাছ, যেগুলো আমাদের বুয়া, আই মিন কাজের লোকরাও খায় না। এই, তোর কি একটু বিবেকে আটকাইলো না যে আমার বাড়িতে ঢোকার সময় কি কি নিয়ে ঢুকতে হইতো? প্রয়োজনে আসতি না। আর পোশাকের কি অবস্থা? এই পোশাক দিয়ে তো আমাদের ঘরও মুছি না, বিকজ আমাদের ঘরে মক আছে। দেখো, তুমি আমার ভাইয়ের সাথে এরকম দুর্ব্যবহার করছো কেন? আমার ভাইয়ের যা সামর্থ্য তা নিয়ে তো আসছে, তাই না? তুমি এভাবে অপমান করতে পারো না। এই তুমি চুপ করো। এই, বড় বড় কথা তো খুব কও। এত আছে, অত আছে, তোমার বাপের অট্টালিকা আছে। এখন কি দেখতাছি? তোমার ভাই একটা ফকির আর তোমার ভাইয়ের বউ একটা ফকিরনি, ভিক্ষা করতে করতে এগুলি নিয়ে আইছে। আবার বড় বড় কথা কও। এই বৌমা, মুখে কথা কইতেছ? হ্যাঁ, আরে পাঙ্গাস মাছ নিয়ে কি আত্মীয়র বাড়ি আসে প্রথম? হ্যাঁ, জানি কি আমার বাড়ির চাকরও খায় না? এটা পাঙ্গাস মাছ ঝুলাইতে ঝুলাইতে নিয়ে আইছে, আর ওই যে গুগুর ডিমের মতো একটা তরমুজ। হ্যাঁ, সি, 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 লজ্জাও করলো না। আবার ওই যে তাওই সাপ বলে, হ্যাঁ, ফকিন্নি কোথার থেকে আইছে বস্তি মস্তি। আমারই ভুল হয়েছে, আপনারা অনেক অপমান করছেন। আল্লাহর রাস্তায় আপনারা আর কিছু কইেন না। তুমি আমার গালে দুটা সুতা দিয়ে বাড়ি মারো, আমি কেন তোমারে কইলাম যে চলো আমরা যে দেখা এই যে দোলা কেমন আছে। এই যে এই মানুষটা প্রত্যেকটা দিন তার বোনের লেগা কান্দে, কারণ জানেন আপনারা এই যে দোলা দোলা হয়েছে ওর কলিজার টুকরা একমাত্র বোন। আর দোলা যখন থেকে না জানে আম করে বাড়ি ছেড়ে পালায় চলে আসছে, তারপর থেকেই এই মানুষটা প্রত্যেকটা দিন দোলার চিন্তা করে যে ও কেমন আছে, কি খায়, আমার বোন কই গেল না গেল। আমি তো আর আমার স্বামীর কষ্ট দেখতে পারি না, এর লেগে আমি এই মানুষটাকে বুঝাইছিলাম, অনেক কষ্টে রাজি করছি যে চলো আমরা গেলে সব ঠিক হয়ে যাইব, রাগ করে থাকে কি করবা, তোমারই তো আদরের ছোট বোন। আর এখন মনে হইতেছে যে আমি অনেক বড় অন্যায় করছি, পাপ করছি আমি। না না, তুমি কেন পাপ করতে যাবে? আরে বোনটা তো আমার, এই কলিজার টুকরা তো হাত করে থাকতে পারে। দিন রাত খালি গুমরায় গুমরায় কাঁদছে, আমি আমার বোনটারে দেখতে পারতেছি না। আমার কলিজার টুকরাটা আমার চোখের সামনে নাই, ফুট করে কারে না কারে ভালোবাসলো, হাতটা ধরে চলে গেল। অনেক কষ্ট পাইছিলাম রে। তাই তোর ভাবি আমারে বুঝাইছে, এত রাগ করে থেকে কি করবা? দিন শেষে তো বোনরা ছাড়া থাকতে পারতাছো না, এর লেগে কান্তাছো। চল বোনটারে যাই দেখাই। আমি আর ওর কথা ফেলতে পারি নাই, মনটা প্রাণ করতেছিল তোরা দেওয়ার লেগে, লেগে চলে আইছি। আর এই যে তালয় সাহেব অনেক অপমান করলেন, যা ইচ্ছা তাই বলে অপমান করলেন। আমার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, এই মানুষটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আরে কি কইতাছেন? আমারে অপমান করছেন? কিচ্ছু কই নাই। আমার বইন্ডারে অপমান করে কথা কইবেন একদম।